গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ। তো উঠে আমার যেসব কাজগুলো সেগুলো করেছি, সেরকম কোনো কাজ নয়, যেগুলো টুকটাক করি সেগুলো তো করে নিয়ে দেখো সোজা এসেছি রান্নাঘরে। আজকে এসে রান্নাঘরে আগে গ্যাস মুছছি, কারণ কালকে না রান্নাঘরটা পুরো মানে মাছের ছোঁয়াছানি দিয়ে একাকার ছিল। ঠিক আছে, আর আজকে আমাদের যেহেতু নিরামিষ, সেই জন্য কালকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। মানে কীরম বলবো, মানে মাথা ভার, গা হাত পা ছেড়ে দিচ্ছি, কিরম দুর্বল ক্লান্তি এরকম লাগছে সারাটা দিন। তো শুধু রান্না খাওয়াটা জাস্ট করেছি, আর আদার্স কোনো কাজ করি না। একটা বাসন মেজেছি না, গ্যাস মুছেছি না, টেবিল মুছেছি, কিচ্ছু করতে পারিনি। সমস্ত কাজ আমার কালকের পড়েছিল, যার জন্য আজকে সকালে উঠেই সেই কাজগুলো করতে হচ্ছে, কারণ আজকে আমাদের নিরামিষ। এবার আমাদের নিরামিষ যেহেতু, কালকে মাছ রান্না হয়েছিল, এবার সমস্ত মানে টেবিল, চুবড়ি থেকে শুরু করে টেবিল সমস্ত মাছের ছোঁয়াছানি ছিল। তারপরে গ্যাস ট্যাস সমস্ত মাছ রান্না হয়েছিল, কিছু মুছিনি, এতটাই শরীর খারাপ ছিল। তো সেই জন্যে আর কালকে আর পারিনি বলে আজকে সকালবেলা উঠেই আজকে এই গ্যাস ট্যাসগুলো মোছামুছির কাজগুলো করছি। আর একদিন গ্যাস তারপর তোমার টাইলসগুলো মুছিনি বলে এত তেল কাস্টে হয়েছে, মানে কি বলবো। তো খুব ভালো করে সাবান স্কচ ব্রাইট দিয়ে ভালো করে গ্যাস মুছলাম, টাইলসগুলো ভালো করে মুছলাম। আজকে নিরামিষ, অতটা আর নোংরা হবে না, কিন্তু মাছের দিনে না প্রচণ্ড নোংরা, প্রচণ্ড তেল কাস্ট হয়। কেন কে জানে, নিরামিষের দিনে না এতটা নোংরা হয় না, কিন্তু মাছ রান্না করলে না মানে সত্যি প্রচণ্ড তেল কাস্টে হয়। তার মধ্যে একদিন গ্যাস ট্যাসগুলো মুছিনি, আরও যেন নোংরা হয়ে গেছে। তো সকালবেলা উঠেই আজকে সেই জন্য আমাকে এই কাজগুলো করতে হলো। সত্যি কথা, মানে একটা দিন যদি আমি কাজ না করি, সমস্ত কাজ আমার পড়ে থাকে, কেউ করার থাকে না। মানে একবারে একটা কাজ দুটো কাজের থেকে 10টা কাজ আমাকে একসাথে করতে হয়। মানে এতটা শরীরের ওপর চাপ পড়ে যায়, মানে কি বলবো। ঘুম থেকে উঠে কিন্তু এখনো বাসি জামাকাপড় কিচ্ছু ছাড়িনি। সোজা রান্নাঘরে এলাম, এসে গ্যাস মুছে টেবিলগুলো সমস্ত সাবান দিয়ে মুছলাম। তারপরে পড়ে আছে রাশিকৃত বাসন, যেন হোটেলের বাসন আমি এখন মাজতে বসবো। মানে এত বাসন পড়ে রয়েছে, তো কি বলবো তোমাদের। কিন্তু তোমাদের দাদাভাইয়ের কিন্তু দোকান বাজার সবটা, মানে মুদিখানা বলো, সবজি বাজার বলো, সবটা কিন্তু হয়ে গেছে। আমার কিন্তু কাজ হয়নি, যেহেতু যে বাসনটা মাজতে গিয়ে আজকে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টার টাইম লেগেছে। মানে কি বলবো তোমাদের, এত বাসন জমেছিল। তো ভাবলাম আগে গ্যাস ট্যাসগুলো মুছে নিই, নিয়ে টেবিলগুলো মুছে নিয়ে একবারে বাসনের কাছে বসবো, কারণ বাসন মাজতে বসলে আমার আজকে অনেকটা টাইম যাবে। তো এইদিকে দেখো বাজার থেকে নিয়ে এসে দেখো দুখানা ফুলকপি, লাউ, গাজর, মানে একটু তাড়া ছিল বলে তোমাদের সবটা খুলে দেখাতে পারলাম না, ক্যাপসিকাম, কুমড়ো, এইগুলোর সমস্ত কাজ মানে কাঁচা সবজি বাজারটা নিয়ে এসে, বেগুনও এনেছে। তো এই তো রান্নাঘরে এসছি, কিন্তু এখনো বাসি জামা কাপড় কিচ্ছু ছাড়িনি, টুকটাক রান্নাঘরের যে কাজগুলো করছি। আর এদিকে দেখো বাসন জমেছে, দেখো শুধু। ঠিক আছে, এই বাসনগুলো এখনো মাজতে বসবো, বাসনগুলো মেজে নিয়ে তারপর বাসি জামা কাপড় একবারে ঝাড়বো। না ধোয়া জামা কাপড় পরে আবার এত জামা নোংরা, এঁটো কাটা বাসন মেজে আবার এইটা নিয়ে রান্না বান্না সে করতে পারবো না। আমি এঁটো কাটা বাসনগুলো সব মেজে নিই, কত বাসন শুধু দেখো। ঠিক আছে, কালকে বাসন আমি মাজিনি, কারণ কালকে শরীরটা এত আমার খারাপ ছিল, আমি বাসন মাজতে পারিনি। তো চলো বাসনগুলো মেজে নিই, চলো পরে কথা বলি আবার। তো এদিকে আমার কিন্তু বাসন টাসন সমস্ত কমপ্লিট, মেজে টেজে একদম ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ধোয়া নাইটি পরে রান্নাঘরে এলাম, এসে চা খেলাম। আজকে তোমাদের দাদাভাই কিন্তু চাটা করেছে, কারণ আজ আমার বাসন মাজতে অনেক টাইম লেগেছে, প্রায় 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা। মানে ডাস্টবিন বালতি ফেলেছি, রান্নাঘর ধোয়াইছি, রান্নাঘর মুছেছি, এগুলো সেরে উঠতে পুরো বাসন মেজে উঠতে 1.5 থেকে 2 ঘন্টা আমার টাইম লেগেছে। সেই জন্য তোমাদের দাদাভাই উঠে পড়েছে, শাশুড়ি সবাই উঠে পড়েছে, ভাগ্নি ছেলে সবাই উঠে গেছে। তো সেই জন্যে ও আজকে চাটা করেছে, কারণ ও দেখলো যে কালকে শরীর খারাপের জন্য বাসন মাজতে পারিনি, তার যদি সকালে উঠে বাসনগুলো না মাজি, এই কাজগুলো বাসি কাজগুলো না করি, তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। আর একটাও বাসন ছিল না, মানে বাটি গ্লাস গামলা সমস্ত কিছু বাসন কিন্তু আজকে বেরিয়ে গেছিলো। তো সেই জন্য ও আজকে আর কিছু বলেনি, ও নিজেই চাটা করেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই টিফিনে পাস্তা করলাম। তো দেখো বেগুন কেটেছি, বেগুনটা নুন হলুদ মিষ্টি লাগিয়ে একদম মেখে রেখেছি। এখানে কাঁচা মুগের ডালটা জলে ভিজিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কেটেছি। এখানে পাঁচ তরকারি, ফুলকপি, আলু, সব শিম টিম সব দিয়ে একটা তরকারি কেটেছি। আর এখানে দেখো মিষ্টি আলু ভাজছি। ঠিক আছে, এই আজকের আমার রান্না, এই হলো আমার আজকে রান্না।
আর এদিকে এখনো আমার ভাত হয়নি, দেখো ভাত হচ্ছে, ভাতটা এখনো হয়নি। আজকে ভাত অনেক দেরি করে বসিয়েছি, কারণ বাসন কোসন মাজতে মাজতে এত দেরি হয়ে গেছে না, যে যার জন্য আজকে ভাত বসাতে অনেকটা দেরি হয়েছে, হয়নি ভাত এখনো। তো আমার কিন্তু একদম রান্না বান্না কিন্তু কমপ্লিট বলতে পারো, মানে শুধু তরকারিটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর ওদিকে ছেলে তো খেতে বসে গেছে, ছেলেকে বেগুন ভাজা ঘি দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর ওদিকে খেতে দিয়ে ভাবলাম কি, সকালে যে বাসন মেজেছি তো অফুরন্ত বাসন, আর এই বাসনগুলো এখন না গুছলে একদম হবে না, কারণ বাটি গ্লাস গামলা ডেচকি সব কিছু বাসন যদি আমি এখন না গুছাই আমার খুব অসুবিধা হয়ে যাবে, কারণ এরপরে রান্নাঘরটা একটু মুছবো। কালকে রান্নাঘরটাও মোছা হয়নি, আজকে টান্নাঘরগুলো একটু মুছবো, একটু পরিষ্কার করব। তো সেই কারণের জন্য ভাবলাম বাসন টাসনগুলো গুছাই, না গুছালে সেই সন্ধ্যেবেলায় রাত্রিবেলায় বাসন গুছোতে হবে, আর এত বাসন যদি তখন গুছাই আমার অসুবিধা হবে, কারণ আমার চায়ের বাসন লাগবে, ওদিকে রাত দুপুরবেলা খাওয়া দাওয়ার বাসন লাগবে, সব তো মানে মানে এদিক ওদিক করে গুছানো নেই, সমস্ত গামলার মধ্যে রাখা। যদিও আমি ভাগ ভাগ করে সমস্ত বাসন কিন্তু আজকে মেজেছি, মানে প্রথমে আমি ঝুড়ির মধ্যে বাটি গ্লাস চামচ এগুলো মেজেছি, তারপরে ছোট ছোট মিডিয়াম যে বাটিগুলো সেইগুলো মেজে আলাদা রেখেছি, তারপর বড় বড় গামলা থালাগুলো রেখেছি লাল চুবড়িতে, সব আলাদা আলাদা করে কিন্তু আজকে আমি করেছি। তো বাসন গুছোতে গিয়ে দেখলাম কি, কালো রঙের এই ঝুড়িটা তো মানে বাসন রাখার ঝুড়ি, মানে মোটা মোটা ভারী ভারী গামলা বাসন, তারপর তোমার প্রেশার কুকার এগুলো এর মধ্যে রাখি। তো দেখলাম কি নিচটা একদম নোংরা হয়ে গেছে, তো সেটাও আবার একটু ভালো করে কলের থেকে ভালো করে একটু সার্ফের জল দিয়ে ধুয়ে আনলাম, যে বাসনগুলো নয়তো নোংরা হয়ে যাবে। আর কিছু কিছু বাসন আবার দেখছি ভীষণ নোংরা হয়েছে, যেগুলো আমি আবার ডবল করে মাজবো। আর এদিকে থালা টালাগুলোতে এখানে রাখি না, সব বাইরের যে আমার মানে বাসনের র্যাঙ্কটা রয়েছে সেখানে রাখি থালা টালাগুলো। আর বাটি গ্লাসগুলো তো জানোই তোমরা যে আমি এইভাবে সমস্ত গুছোই। তো আজকে বাসন টাসনগুলো একদম খুব সুন্দরভাবে গুছলাম, মানে একদম হাতের সামনে, যাতে মানে কোনো কাজ করতে গেলে টুক করে আমি পেয়ে যাব, বা আমার বাড়িরও কারোর কোনো দরকার হলে টুক করে পেয়ে যাবো। চুপড়ি টুপড়ি সব আজকে মেজেছি, যেহেতু আজকে নিরামিষ রান্না, তো এইগুলো না সত্যি কথা কালকে রাত্রে আমি করে রাখি চুবড়ি টুবড়ি মাজা, কিন্তু আজকে মানে কাল যেহেতু শরীরটা ভীষণ খারাপ গেছে কিছু করে উঠতে পারিনি, তো সেই কারণের জন্য আজকে একটু সকালবেলা আমার কাজের প্রেশারটা খুব বেশি ছিল। তো রান্না বান্নাটা মোটামুটি হয়ে গেছে, এই বাসন টাসন গোছাবো, আর ছেলের খাবার দুটো একটা থালা বাটি বেরোবে সেগুলো মেজে নেব, আর মুছবো, ঘরটা মুছবো, ওদিকে রান্নাঘর। তো সেই জন্য এখন বাসন টাসনগুলো সমস্ত আর কি গুছিয়ে রাখছি, এতে আমার কাজেরও অনেকটাই সুবিধা হবে। আর সন্ধ্যেবেলায় আর কি গোছাবো, সন্ধ্যেবেলায় তো রান্না বান্না থাকে, তো আজকের জন্য ভাবলাম কি যেগুলো গুছিয়ে নিই। আর গরম তো বেশ পড়েছে, মানে ভালোই গরম পড়েছে, তবে আমি সারা সকাল থেকে সোয়েটারটা যদিও না পরি, মানে সন্ধ্যের দিকে আমাকে সোয়েটার পরতে লাগে, কেন আমার বেশ সন্ধ্যাবেলায় ঠান্ডা ঠান্ডা লাগে, সেই জন্য সোয়েটারটা পরি। তো মানে সত্যি কথা গরমকালেরই অপেক্ষা করছিলাম যে কবে গরমকালটা পড়বে। শীতকালে এত কাজে কর্মের প্রবলেম হয়ে যাচ্ছিল, মানে কি বলবো, টাইমে কুলোতে পারছিলাম না, কিচ্ছু করতে পারছিলাম না, কিন্তু গরমকালটা পড়াতে না আমার সত্যি অনেকটাই সুবিধা হলো। আর এদিকে প্রচুর বাসন সমস্ত জায়গা মতন দেখো সুন্দরভাবে গুছিয়ে টুচিয়ে নিলাম। তো অনেক দিন হলো, অনেক দিন না ২-৩ দিন হয়েছে চৌকির সামনেটা মুছি, কিন্তু চৌকিটা না সব সরিয়ে সরিয়ে মুছি না। এই নীল বালতিটা আর ওই যে সবুজ বালতিটা দেখছো, এটার মধ্যে আমার মানে রোজকারের আটা ময়দা এইগুলো রাখি। তো ওর বালতিগুলোর ওপরগুলো খুব নোংরা হয়েছিল, নোংরা বলতে কি মানে আটার হাতে ধরলে যেরকম হয় আর কি। তো সেগুলো দেখো ভেজা ন্যাকড়া দিয়ে মুছলাম, আর এই টুলটা ছিল ঠাকুর ঘরের, তো সেটা ঠাকুরঘরে লাগে না, ওই জন্য এটা বার করে দেওয়া হয়েছে ঠাকুরঘর থেকে। তো ওটার উপরেই আমি এই বালতি দুটো রাখি আটা ময়দার, আর ওদিকে জানলার তাক চৌকি সব একদম কোনা খুন্তি দিয়ে একদম ভালো করে মুছে নিচ্ছি। মানে রোজ মোছা হয়, মানে যেহেতু সবজি কাটি সামনেটা মুছে নেওয়া হয়, খাওয়া দাওয়া হয় সামনেটা মোছা নেওয়া হয়, কিন্তু পুরো খুঁটি একদম মোছা হয় না। তো আজকে ভাবলাম কি যে না একদম খুঁটিয়েই মুছে নিয়ে, তো এইগুলো মুছে নিয়ে তারপর মুছবো রান্নাঘর, তারপর গ্যাসের ওদিকটা মুছবো, মানে গ্যাস তো মোছা সকালে হয়ে গেছে, গ্যাস আর মুছবো না, মেঝেটা আর কি মুছে দেবো। তো এইগুলো পরপর আর কি কাজগুলো এখন ঝপঝপ করে নেবো। তো এদিকে দেখো ঘর ঠর একদম সব মুছে পরিষ্কার করে বাসন টাসন গুছিয়ে একদম দেখো আমার কমপ্লিট। আর এদিকে গ্যাস ট্যাস সব মুছে তো সকালেই হয়ে গেছিলো, এদিকে সকালে ডাস্টবিন বালতিও ফেলে দিয়েছিলাম, আর এখন এইগুলো খোসাগুলো আলাদা, মানে এখনকার রান্নার জমেছে, এদিকে বারান্দা টান্দা সব মুছে ধুয়ে একদম পরিষ্কার। চলো এবার ওপর যাই।
তো রান্নাঘরের কাজকর্ম সব সেরে ওপরে এলাম, এসে তার আগে একটা কাজ করলাম। ছেলের গরম জল করলাম, 1 হাঁড়ি গরম জল, ফুটানো জল করলাম। তারপর যে জলটা ছিল সেই জলটা আবার বোতল টোতল ছেলে সব ধুয়ে ভরলাম, শোকেসের ওপরটা মুছলাম। তো এইগুলো আর তোমাদের কাছে শেয়ার করলাম না। তো তারপরে জামা কাপড় ছাড়লাম, যতই হোক বাসন কোসন সমস্ত পরিষ্কার করেছি, করেছি। তারপর টান্নাঘরগুলো মুছলাম। তো সেই জন্য আমি জামা কাপড়টা ছেড়ে নিলাম, ছেড়ে হাত মুখ ধুয়ে এখানে দেখো বিছনা তুলছি, কারণ আজকে চাদরটা চেঞ্জ করব। তো তোমরা তো জানোই যে সকাল থেকে আমার টাইম হয় না একদম বিছনা টিছনা পাল্টানোর, কারণ অনেকগুলো কাজ থাকে সকালের দিকে, সেগুলো সারার ব্যাপার থাকে, সকালে উঠে চা করার ব্যাপার থাকে, তোমাদের দাদাভাই বেরোবে, সে টিফিন করার ব্যাপার থাকে। তো সব মিলিয়ে মিশিয়ে একদমই সময় সুযোগ কোনোটাই আমার কিন্তু হয় না। তো সেই জন্যই সকালের দিকে আমার এই বিছনা তোলার কাজগুলো করে নিলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, কিন্তু সেটা আমার করা একদম হয় না। সেই জন্য এই বেলার দিকে আমাকে সমস্তগুলো করতে হয়, করে একবারে চানে ঠানে যাবো আর কি। তো আজকে বালিশের ওষার টোষার সমস্তগুলোই আর কি খুলছি, তারপরে চাদর চেঞ্জ করবো। আর রয়েছে প্রচুর ঢিপিকৃতির জামা কাপড়, সেগুলো সমস্ত আর কি গোছাতে হবে, অনেকগুলোই রয়েছে জামা কাপড়। তো একবারেই আর কি কাজগুলো সারবো, সেরে আবার যাবার চানের পালা। আর এখন তো গরম পড়ে গেছে, কিন্তু গরম জল তবু করি। আর আজকে দেখো একটা অন্য চাদর পাচ্ছি, এই চাদরটা না আমার মা আমাকে দিয়েছিল। মা নয়, মানে বাবা যখন বেঁচে ছিল তখনই কেনা হয়েছিল চাদরটা, তো মা পাতেনি। তো মা আমাকে চাদরটা দিল আর বলল কি যে তুই তো রোজই একই চাদর বিছনায় পাতিস, ভিডিও করিস, দেখতেও ভালো লাগে না, তো তুই এই চাদরটা নিয়ে যা, এই চাদরটা বিছনায় পাতবি, একটু নতুনত্ব তোরও ভালো লাগবে, আর দেখবে ঘরে একটু নতুনত্ব কিছু পাতলে লাগালে বেশ ভালো লাগে। চাদরটা কিন্তু এমন কিছু দাম নয়, ওই 200-250 টাকার মতো হয়তো হবে, কিন্তু সেটাই অনেক। আর মা ভালোবেসে মানে কিছু দিলে সেটা আমার কাছে সত্যিই অনেক, সেটা আমার দরকার নেই 2000 টাকা বা 20,000 টাকার, সেটা যদি 200 টাকারও হয়, 2 টাকারও হয়, সেটাও আমার কাছে খুব ভালো। আর আমার মা আমি গেলে মানে কোথা থেকে কি আমাকে দেবে শুধু সেইটা ভাবে, জানো তো। মানে যদি 2 টাকারও কিছু একটা টিপের পাতাও থাকে, সেটাও মা ভাবে যে আমাকে দেবে, এরকম। আহ, মানে আগেও এরকম ছিল, এখনও মা সেটা কথাই ভাবি যে মা যতদিন ততদিন আর কি। সবটাও বাপের বাড়ির বলতে তো বাবা মা মিলিয়েই বাপের বাড়ি হয়, কিন্তু বাবা তো আর নেই, যে মা যে কদিন আছে সেটাও মাঝে মাঝে চিন্তা করি যে বাবা তো চলেই গেছে, মা যে কদিন সে কদিন, তারপর তো আর কিছুই আর হবে না। সেগুলোও সমস্ত কিন্তু কিন্তু চিন্তা ভাবনা করি, চিন্তা ভাবনা করে মনটা প্রচণ্ডই খারাপ হয়। কিন্তু সব কিছুই মেনে গুছিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সেটাই বলছি যে মা যদি 2 টাকার একটা টিপের পাতা হয়, সেটাও ভাবে যে না মেয়েকে দেবো, মেয়ে পড়বে, নিজে হয়তো কষ্ট করবে কিন্তু আমাকে দেবে, আমায় পড়াবে, এইটা মা সবসময় চায়। কিন্তু মাকে একটা কথা আমি এখন বলেছি যে মা, আগে একরকম ছিল, এখন কিন্তু সম্পূর্ণ সমস্ত কিছু পাল্টে গেছে। এখন কিন্তু তুমি আমায় কিছু দিলে আমি নিতে পারি, নিশ্চয়ই নেব, কিন্তু তাই বলে যেটা মনে করব নেওয়ার মতো নিশ্চয়ই নেব, কিন্তু আদার্স ভাই আমি তোমার থেকে কিছু নিতে করতে এখন আর পারবো না। আগে ছিল তুমি আমাকে দায়িত্ব করতে বা দিতে বা করতে, অনেক দায়িত্ব ছিল, কিন্তু এখন এমন বাবা নেই মাথার ওপর, এখন কিন্তু সমস্ত দায়িত্ব আমার। তোমার কিন্তু আর কোনো আমার প্রতি দায়িত্ব আর এখন নেই। হ্যাঁ, থাকতো, যদি আমার মার নিজের অনেক কিছু থাকতো, রোজগারপাতি থাকতো, টাকা পয়সা থাকতো, তাহলে নিশ্চয়ই করতে পারতো, কিন্তু আমার মার তো কিছুই সেরকম নেই না, কিছুই নেই, ব্যাংক ব্যালেন্স বলো, সোনা গয়না বলো, কিছুই সে নেই। তো সুতরাং আমি মনে করি যে এখন যেটুকুনি করবে আমি করব, যেটুকুনি পারি আমার ক্ষমতায়। মার আর কোনো দায়িত্ব বলে এখন কিছু নেই, যা করব আমি করব, সেটাই মাকে সবসময় আর কি বলি। তো এদিকে বিছানার চাদর টাদর দেখো পাল্টে বালিশ ওষা টোষা সব লাগালাম, আর এখানে দেখো রাশিকৃত জামা কাপড় যাকে বলে, মানে 4-5 দিনে মনে হয় ঢিপি হয়ে রয়েছে, সেগুলো এখন সমস্ত আর কি জামা কাপড়গুলো এখন ভাঁজ করব জায়গা মতো। আর বাড়ি যে গেছিলাম তখনও সমস্তগুলো কাচা ধোয়া করেছিলাম, সেগুলোও সব মানে এক মানে এক জায়গাতে রয়েছে, সেগুলোও না আমার তোলা টোলা কিচ্ছু হয়নি, সব পড়ে আছে। তো সেগুলোও দেখো গোছাবো। আর এখন সোয়েটারটা একটু কম লাগছে বলে সোয়েটারটাও বিশেষ একটা পরছি না, আর পরলেও ওই একটা সোয়েটারই হয়ে যাচ্ছে, অত কিছু আর কি পাতাপাতির দরকার হচ্ছে না, কারণ সেই ঠান্ডাটা আর এখন নেই। তো এদিকে জামা কাপড় তো আর কম না, প্রচুরই জামা কাপড়, সমস্ত এখন দেখো এগুলোকে এখন আমি মানে ভাঁজ করব।
জামা কাপড় তো প্রচুর, সেগুলো সব আলাদা আলাদা করে ভাঁজ টাজ করে নিলাম। তারপরে ঘর টরগুলো মুছবো। এইসব টুকিটাকি কাজ করতে করতে সত্যি কখন যে আমার মানে বেলা হয়ে যায় বলা মুশকিল। তো ঘর মোছার আগে আমি একটু গরম জল বসিয়ে এসেছি ওপরে, যদিও কারণ এখনও তো সেইভাবে গরমটা পড়েনি যে মানে গরম জল ছাড়া দিয়ে ঠান্ডা জলে চান করব। তো একটু বসিয়ে এসেছি, ঘর মুছতে মুছতে তারপর জামা কাপড় ধুতে ধুতে আমার কিন্তু গরম জলটা হয়ে যাবে, আর তখন আমি স্নানটাও করে নিতে পারবো। তো এখন আর মানে ৩টে সাড়ে ৩টে বাজলেও কোনো ব্যাপার না। এখন একটু বেলা করেই স্নান করছি। আগে যেমন ছিল কি ১:৩০ ২টোর মধ্যে বা ২:৩০টার মধ্যে স্নান করে নেবো রোদ থাকতে থাকতে। এখন সেরকম কোনো ব্যাপার নেই। এখন কিন্তু স্নান করে নিচ্ছি আমি। ৩টে বেজে যাচ্ছে, তাও চান করছি কারণ বেশ গরম লাগছে। তো এইদিকে দেখো ঘর-টরগুলো সব মোছা কমপ্লিট। ওদিকে শাশুড়ি ঘর, বারান্দা সব মোছা হয়ে গেছে। আর আমার ঘরটাই কিন্তু বাকি ছিল। তো সেটাই দেখো এখন মুছে নিচ্ছি। আর এটা মুছলে আমি চলে যাবো চানে। ব্যাস, আর কোনো কাজ আপাতত বা জামাকাপড় আছে, অনেকগুলো জামাকাপড় আছে, সেগুলো আর কি কাচা ধোয়া করব। তো ওটা করলে আমার একদম কমপ্লিট হয়ে যায়। তো কিছু জামাকাপড় আছে মানে নাইটি, ছেলের জামা প্যান্ট, গামছা এই টুকটাক আছে, সেগুলো দেখো এখন কেচে নিচ্ছি। গরম যে পড়েছে তার প্রমাণ হলো এই এখন আমি কাচতে বসছি বলে। শীতকাল হলে এই সময় কতক্ষণে স্নান করে একটু রোদে দাঁড়াবো এইটাই চেষ্টা করি। আর গরমকাল হলে কোনো ব্যাপার না। গরমকাল হলে জানো আমি সন্ধ্যে ৫টা ৬টা এরকম সময়ও চান করেছি। কোনো ব্যাপার না। আবার রাত্রি ধরো ১১টা ১১:৩০ একটু গায়ে জল ঢেলে পাউডার লাগিয়ে শুলাম। এরকমও হয়েছে। কিন্তু শীতকালটাই যত রাজ্যের প্রবলেম। তো এখানে দেখো সমস্ত জামাকাপড়গুলো ঝপাঝপ কেচে নিচ্ছি, কারণ গরম জলটা বসিয়ে দিয়েছি। দেখো পাশে বালতির মধ্যে গরম জল হচ্ছে। তো গরম জলটা বসিয়ে দিয়ে তো আগেই গেছিলাম, দিয়ে আর দেখো এখানে স্নান করে নিচ্ছি। মানে জামাকাপড়গুলো ঝপাঝপ কেচে নিই। কেচে নিয়ে একদম ঝপাঝপ চান করব। তো এটাই হলো কথা। আর কি বলবো তোমাদের, কিছুই তো বলার নেই। সকাল থেকে উঠে একটা সেকেন্ড বসার টাইম পাইনি। শুধু কাজ আর কাজ। কাজ করতে করতে সকাল, বিকেল, রাত, দিন, দুপুর সব যেন আমার একাকার হয়ে যায়। তো মানে কি বলবো, আর এই সমস্ত কাজ সেরে যখন একটু মানে বসি না, তখন আর মনে হয় না যে দুটো গিয়ে ভাত খাই। মনে হয় কি কেউ যদি মানে ভাতটা যদি একটু মানে কেউ বেড়ে করে মুখের সামনে দিত ভালো হতো। কিন্তু কপাল তো আর সেটা নয়। কপাল কি সবাইকে আমি বেড়ে খাওয়াবো। আমাকে বেড়ে খাওয়ানোর কেউ নেই। কি করব বলো? কিছু তো করার নেই। যেমন কপাল ভাগ্য সেটাই তো মেনে নিয়ে করতে হবে না? তো জামাকাপড়গুলো সমস্ত ধুয়ে আর এই বারান্দা দিয়ে সমস্ত জামাকাপড়গুলো এখন মেলবো। কারণ এদিক আর অন্যদিকে আর কোথাও মেলবো-টেলবো না। এই বারান্দা দিয়ে সব মেলে দেবো। তো চান করে দেখো নিচে এলাম। তো নিচে এসে এখন ছেলেকে করে দেবো একটু চাউমিন। আমার এখনো ভাত খাওয়া হয়নি, ৫:45টা বাজে, এখনো ভাত খাইনি। শাশুড়ি এইমাত্র এলো ঠাকুরঘর থেকে। তো উনি একটু রেস্ট নিয়ে নিচে আসবে, তারপর আমি ননদ আর শাশুড়ি খাবো। আর ততক্ষণে সময় নষ্ট করে লাভ নেই, অনেকটাই বেলা হলো, বিকেলই হয়ে গেছে বলতে পারো। তো এই যে চাউমিন নিয়েছি, চাউমিনটা সিদ্ধ করি। আর একটু সোয়াবিন সিদ্ধ করলাম, সোয়াবিন গাজর কাটলাম। এই যে
সয়াবিন সিদ্ধ করলাম, এখানে গাজর আর কাঁচা লঙ্কা নিলাম, ঠিক আছে। এই দিয়ে ছেলেকে একটু চাউমিন করে দেবো আজকে বিকেলবেলার টিফিনে। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, আর ফোনটাও চার্জে বসাইনি। তো চলো পরে আসি, এসে আবার তোমাদের সাথে কথা বলছি। চাউমিনটা করে নিই, ঠিক আছে, নিয়ে তারপর তোমার সাথে কথা বলি। তো এখানে দেখো সয়াবিন দিয়ে আর গাজর দিয়ে চাউমিন করে দিয়েছি বাবুকে টিফিনে। নে বাবু খেতে বস, খেতে বস, খেতে বস। গরম নেই, খেয়ে নে নে। আরে দেখো ছেলেকে গিয়ে কালকে চুল কাটিয়ে নিয়ে এসেছিলাম সেলুন থেকে। দেখো চুল কাটাটা ভালো হয়েছে না? যদিও ছেলের চুল কাটাটা ছেলের পছন্দ মতনই কেটে দিয়েছি। খুবই চুল মাথার শীতকালের মধ্যে ছেলেকে চুলটা কাটায়নি শীতে। তো এই গরম পড়তে পড়তে এই দেখো জুলপিটাও দেখো একদম সেটিং করিয়ে দিয়েছি। ভালো হয়েছে না বাবুর চুল কাটাটা? একদম মুখ ঠুক একদম পুরো সেট করে দিয়েছি, তাই না? নে খেয়ে নে, খেয়ে নে, খেয়ে বল ঠিক আছে। এটা এগো সামনে, এগো এগো সামনে। চলো পরে আবার কথা বলি। চলো বন্ধুরা, আবার এখন ভিডিওটা অন করলাম। তো এতক্ষণ ছিলাম ফোনটা চার্জে ছিল, তো ভাবতে পারো আমি লিপস্টিক লাগাইয়েছি কেন। অ্যাকচুয়ালি আমি ছেলেকে চাউমিন করে দিলাম, তারপর তো আর আমি অন হইনি, ফোনটা চার্জে বসিয়েছিলাম। তারপরে একটু বেরিয়েছিলাম বলতে সামনে ছেলের জন্মদিন আছে, জন্মদিনে ছেলের কেক অর্ডার দিতে গেছিলাম। কারণ আমাদের বাড়িতে এগলেস কেকটাই আসে, কারণ ডিমের মানে কি বলবো, মানে সব জায়গাতে তো মুরগির ডিমের কেক হয়, তো আমাদের এখানে একটা দোকান আছে মানে পুরো একদম ভেজ এগলেস কেক হয়, মানে সম্পূর্ণ এগলেস কেক, যে যা পাবে সমস্ত কিছু এগলেস, নিরামিষ দোকান। তো সেখানে কেকটার অর্ডারটা ছেলের আমি দিতে গেছিলাম আজকে, আর এই করলাম। আর ছেলের জন্য একটু জন্মদিনের জামা প্যান্ট কিনলাম, অবশ্যই তোমাদের সেটা পরে দেখাবো, ঠিক আছে। এখন দেখালাম না, আর খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম। তখন বাজে ঘড়িতে প্রায় 6টা 10-15 মতো, আর ফোনটা চার্জও ছিল না। তো চার্জে বসিয়েই আমি গেছিলাম, তো আমাদের বাড়ির থেকে তো বেশি দূরে না। তো এলাম, এসে একটু টিভি দেখছিলাম, তোমাদের দাদাভাই চলে এসেছে, তাকে খেতে দিলাম, চা করলাম। বাড়িতে এসেছি ধরো আমি ওই 7:30, হ্যাঁ 7:30 নাগাদ চলে এসেছি। তখনও ফোনটা চার্জ হচ্ছিলো, তারপরে একটু টিভি দেখলাম, এইসব টুকটাক করতে করতে প্রায় 8:30 বাজলো। আর এখন আমি বাজে ঘড়িতে 8:30। নিচে এলাম, তারপরে কিছু বাসন কোসন মাজলাম, ঠিক আছে। এই দেখো মানে বাসন বলতে কি, মানে দুপুরবেলা খাবার বাসন, তোমাদের দাদাভাই খেয়েছে, বিকেলে টিফিনের বাসন, ভাগ্নি ছেলের চায়ের বাসন, এইসব টুকটাক বাসনও দেখো এক ঝুড়ি মতো, লাল ঝুড়ি, এক ঝুড়ি বাসন হয়েছে। বোতল দুটো দেখো ধুয়ে রেখেছি, ওই বোতল দুটো খাবার জল ভরবো, একারি গরম জল করলাম। আর কেটে নিলাম রাত্রিবেলার জন্য ফুলকপি আলু, এই জন্য ফুলকপি আলুর তরকারি হবে রাত্রিবেলা রুটি দিয়ে, ঠিক আছে। তো চলো ফুলকপি আলুটা করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলে আটা মাখবো, এই হলো কথা, ঠিক আছে। তো চলো তোমাদের পরে আমি সব দেখাবো, ঠিক আছে। তো এই দেখো রাত্রিবেলায় রুটির ফুলকপি আলুর তরকারিটা করলাম, খেতে খুব টেস্ট হয়েছে, কারণ নুন মিষ্টিটা চেক যখন করলাম তখনই বুঝলাম। আর এখানে দেখো একটু শসা কেটে রাখলাম রুটি দিয়ে খাবার। আর এখানে দেখো আটা একদম মেখে রেডি করে রেখেছি। এবার যাই একটু ওপরে, গরম জলের হাঁড়িটা নিয়ে যাব, জলের বোতল দুটো ভরেছি, দুটো নিয়ে যাব, এগুলো সব নিয়ে যাব ওপরে। তো এখানে ছেলের আর আমার রাতের খাবার নিয়ে বসে গেছি, রুটি শসার ফুলকপি আলুর তরকারি, এটা নিয়ে বসে আমি খেতে বসে গেলাম। আর ঘড়িতে প্রায় এখন 11টা বাজে। তো আজকে খেতে খেতেই ব্লগটা এখানে শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। টাটা, গুড নাইট।